হে গাইজ, ওয়েলকাম টু মেড ফর হার বাই তুলিকা অ্যান্ড আমি হলাম তুলিকা। তো আমার চ্যানেলে এখন অনেক নতুন নতুন টাইপের ভিডিও আসছে, জাস্ট বিকজ আমি এখন আমার বিয়ের পরে শ্বশুর বাড়িতে আছি। আমি বাড়ি গেছিলাম দুদিনের জন্য, কিন্তু আমি কিছু আনতে পারিনি, কারণ জুয়েলারি মেকিংয়ের জন্য যে মেটেরিয়ালসগুলো হয় সেগুলো মানে যথেষ্ট ভারী হয় আর আনাটা একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। ধীরে ধীরে সব কিছু অ্যারেঞ্জ করতে একটু সময় লাগবে। তো ততদিন পর্যন্ত আই হোপ আমার কুকিংয়ের রেসিপিগুলো তোমাদের ভালো লাগবে এবং খুব শিগগিরই আমি নিশ্চয়ই আবার জুয়েলারি মেকিং ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো। তো টাটা। আজকে তোমাদের জন্য আমি একটা স্পেশাল ব্যানানা চকলেট কেক শেয়ার করছি, দেখো এবং বলো কেমন লাগলো। কেকের জন্য খুব বেশি পেকে যাওয়া কলাগুলো নিলে কেক খুব ভালো হবে। কলাগুলোকে ছোট ছোট টুকরো করে নিয়ে মিক্সিতে আমরা ব্লেন্ড করব। মিক্সিতে ব্লেন্ড না করে তোমরা হাত দিয়েও একটু করে নিতে পারো। এর মধ্যে আমি একটু দারচিনি দিয়েছি আর অল্প আমি একটু 1 কাপ চিনি দিয়েছি আর অল্প একটু আমি এখানে হাফ চামচ মতন নুন দেব। এটাকে আমি পুরো ব্লেন্ড করে নেব। এরপরে আমি 2টো ডিম নিয়েছি আর ডিমের মধ্যে আমি এখানে একটু কমলা লেবুর খোসা ভালো করে ধুয়ে নিয়ে দিয়েছি। এবার ব্লেন্ড হয়ে যাওয়া কলার পেস্টটার মধ্যে আমি আবার ডিম আর কমলা লেবুর খোসাগুলোকে দিয়ে নেব। দিয়ে আর একবার আমি এটাকে ব্লেন্ড করে নেব। তাহলে আমরা একটা খুব স্মুথ পেস্ট এখানে পেয়ে যাব। এরপরে এটাকে একটা বড় টাইপের মিক্সিং বোলের মধ্যে ট্রান্সফার করে নেবে। এরপরে এর মধ্যে আমরা 3/4 কাপ অয়েল দেবো। আমি এখানে কুকিং অয়েল নর্মাল যেটা রিফাইন অয়েল হয় সেটা দিয়েছি, তোমরা চাইলে মেল্টেড বাটারও দিতে পারো। এটাকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে যাতে অয়েলটা পুরোপুরি আমাদের যে ব্যাটারটা রয়েছে সেটার মধ্যে খুব স্মুথলি মিশে যায়। এটা ভালো করে মিক্স করে নিতে হবে। এটা ভালো করে মিক্স হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমরা আমাদের যে পাউডারগুলো রয়েছে সেগুলো দেব। অর্থাৎ আমি এখানে 1 কাপ ময়দা দিয়েছি, 1 চামচ বেকিং পাউডার দিয়েছি, 1 চামচ বেকিং সোডা দিয়েছি আর হাফ চামচ ভ্যানিলা এসেন্স দিয়েছি। এর মধ্যে আমি কিছু কাজু বাদাম দিয়েছি, হাফ চামচ মতন লেবুর রস দিয়েছি আর চকো চিপস দিয়েছি। এই চকো চিপসগুলো ছোট ছোট চকো চিপস, এগুলো কিন্তু মেল্ট হয়ে চকলেট টাইপের ফ্লেভার দেবে, এগুলো মুখে আর পড়ে না। খুব ভালো করে এটাকে পেস্ট করে নিয়েছি। এর মধ্যে হাফ কাপ আমি দুধ দিয়েছি। এইটা আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে। ভালো করে মিক্স করে নিলে এইখানে তোমরা একটু টেস্ট করে দেখতে পারো, যদি কিছু কম বেশি দরকার হয় তাহলে অ্যাড করে নিতে পারো। এরপরে একটা বেকিং ট্রেতে আমি ভালো করে এখানে অয়েল দিয়ে গ্রিস করে নিচ্ছি, তোমরা চাইলে বাটার দিয়ে করতে পারো। আমি এটা খুব ভালো করে 4টে পাশ অয়েল লাগিয়ে নিচ্ছি আর তারপরে আমরা ওভেন প্রিহিট করে নেব। কনভেকশনাল মোডে আমি এখানে 190 ডিগ্রি সেলসিয়াসে প্রিহিট করে নিয়েছি ওভেন। আর তারপরে আমার কেকটা ভেতরে ভরে দিচ্ছি, কেকের ব্যাটারটা। আর কনভেকশনাল মোডেই 190তে আমি এখানে 40 মিনিটসের জন্য দেব। তোমরা মোটামুটি 40 to 45 মিনিটসের মধ্যেই এই কেকটা হয়ে যায়। একটু চেক করে করে দেবে। প্রথমে 40 মিনিটস দেবে, দেন যদি দরকার হয় দেন আরও 5 মিনিটস দেবে। আর পুরোটা হয়ে যাওয়ার পরে তোমরা কেকটা সঙ্গে সঙ্গে বের করবে না, এটাকে রুম টেম্পারেচারে আসতে দেবে এবং তারপরে কেকটা এখান থেকে মাইক্রোওয়েভ থেকে বাইরে বের করে ডিমোল্ড করবে। তাহলে কেকটা খুব সুন্দরভাবে বসে যায়, সুন্দরভাবে ভেতরটা হয়ে যায়, বসে যায়, খুব সুন্দর টেস্ট হয়। আমার কেকটা এখানে আরেকটুখানি গরম রয়েছে ভেতরটা, তাই আমি এখানে এরমভাবেই কেকটাকে খানিকক্ষণ ছেড়ে দিয়েছি এবং তারপরে পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি এটাকে আবার কাট করেছি। এটার ভেতরটা পুরোপুরিভাবে সফট হয়েছে আর খুব টেস্টিও হয়েছিল। এটা খুব সফট স্পঞ্জি টাইপের কেকটা হয়েছে। তোমরা বাড়িতে চেষ্টা করো আর কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানিও।